পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। আসলে আমার সঙ্গে গাড়িতে একটা এমার্জেন্সি রোগী আছে, আমি ওর এলাকাতে ট্রিটমেন্ট করেছি, কিন্তু ওর অবস্থা ভালো না, প্রচুর ব্লিডিং হয়েছে। ওকে হাসপাতালে অ্যাডমিট করে আমি চলে আসছি। আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি হিমেল, মোহনার তো এই বাড়ি ছেড়ে যাবার কথা নয়। গত রাতে আপনি যে রিস্ক নিয়ে আমার সঙ্গে জার্নি করেছেন, ও মাই গড, আপনার অবস্থা আরেকটু খারাপ হলে তো আমি নিজে আসামি হয়ে যেতাম। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে আপন মনে করে, জীবনের সমস্ত কিছু তার সাথে শেয়ার করে। বলো আমাকে। ভাবির আসলে এই সময় রেজার সাথে সম্পর্ক আছে? না হিমেল, না, এ আমি বিশ্বাস করি না। পানি 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 অর্ক, পানি পানি অর্ক, পানি। তুমি খুব অবাক হচ্ছ? তুমি এখানে এলে কি করে? তুমি না আমেরিকায় চলে গেছো? আবার ফিরে এসেছি। আমাকে জানাওনি কেন? জানালে কি হতো? তুমি জানো না অনিমা, তুমি চলে যাবার পর আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। সেজন্য তো আমি দায়ী অর্ক। না, তুমি দায়ী হবে কেন? তুমি আমাকে বংশ নিয়ে প্রশ্ন করেছিল বলেই আজ আমি আমার হারানো কাছের মানুষদের একজন একজন করে খুঁজে পাচ্ছি। মাঝখান থেকে শুধু আমাকে হারিয়ে ফেলেছ। কেন? তোমাকে হারাবো কেন? আমি তো তোমার কাছে প্রমিস করেছিলাম একদিন তোমার সামনে আমি আমার বংশ পরিচয়কে তুলে ধরবই। সেদিন তখন তুমি আর আমাকে বিয়ে না করার কোনো কারণ দেখাতে পারবে না। এখন আর সেই সময় নেই। কেন? আজ তোমার এখানে যার বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে আমি তার স্ত্রী।
আমাকে ক্ষমা কর অর্ক। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারিনি। আমি আমি বাবা মার কথায় এ বিয়ে করতে বাধ্য হয়েছি। প্লিজ ফরগিভ মি অর্ক, প্লিজ। আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমার সঙ্গে আমার এভাবে দেখা হবে। আমাকে একদিন এসব কথা শুনতে হবে। আমি আমি কি করব বলো? তুমি তো তোমার ফ্যামিলি ছেড়ে ফেরারি হয়ে গেলে। তোমার মা, ভাইয়া, ভাবি কেউই তোমাকে তখন বোঝাতে পারেনি। আমাদের বিয়েটা হয়ে যেত অর্ক। তুমি শেষে জিদ ধরলে তোমার দাদাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি আমার কাছে ফিরে আসবে না। একবার ভেবে দেখেছ অর্ক, আমি আমার বাবা মাকে কি জবাব দেব? না ভাবি, কারণ আমার স্বপ্নটাকে তুমি ভেঙে দিয়েছ। তুমি জানো অনিমা, তোমার সাথে এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি। আমাকে তোমার ফ্যামিলি নিয়ে টেলিফোনে যা যা বলা হয়েছে আমি শুধু ততটুকুই তোমাকে বলেছিলাম অর্ক। স্টপ ইট। আন্না ব্যাস। আমি খুব খুশি হয়েছি তুমি বিয়ে করেছো। কনগ্রেচুলেশনস। এভাবে বলছো কেন? তাহলে কিভাবে বলবো? তুমি যা করেছো ভালোই করেছো। আমাদের ভালোবাসার ভালো দাম দিয়েছো। আমি আসি। তুমি এখন যাবে না। কেন? আমি তোমার কেউ না অর্ক। তুমি এখানে এসেছো ডক্টর আসিফের কেয়ারে। যেতে চাইলে ওনার পারমিশন নিয়ে যাও। যদি পারমিশন না নিয়ে চলে যাই? তাহলে আমি ধরে নেব আমাদের রিলেশনশিপে যে ব্রেকআপ হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। এর জন্য তুমি কাপুরুষের মতো পালিয়ে বেড়াচ্ছ। অনিমা, তুমি তো কথা রাখো। তুমি এখন অন্যের ঘর, তোমার মুখে এসব মানায় না। তুমি সব ভুলে যেতে পারো অর্ক। আমি পারিনি। আমি কেন বিয়ে করেছি আমি তোমাকে বললাম। এটা জানার পরও তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি শুধু তোমার জন্য এই সংসারে মনোযোগী হতে পারছি না। শুধু তোমার জন্যে। তুমি এসেছো, আমি চিন্তামুক্ত হলাম বাবা। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে মোহনার হুট করে চলে আসা ঠিক হয়নি। হিমেল মোহনাকে বুঝতে ভুল করেছে। সুমনরা যে মোহনার অতীত। বিয়ের পর মোহনা তোমাকে বা তোমার পরিবার ছাড়া কিছুই ভাবতে পারেনি। তাহলে মা, এতদিন পরে সুমন রেজা কোত্থেকে এলো? এটাই তো একটা প্রশ্ন। তুমি বাবা মোহনাকে ভুল বুঝো না। মোহনা ওর ঘরে আছে, তুমি যাও। ঠিক আছে মা, আমি দেখছি।
মহরা, কাদার কি হলো? আমি তো চলে এসেছি। চলো বাড়ি ফিরে চলো। না, এভাবে আমি ও বাড়িতে ফিরে যাব না। কেন? ওই বাড়িতে যাবার আগে আমাকে প্রমাণ করতে হবে যে সুমন রেজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতে প্রমাণ করার কি হলো? আমি তো তোমাকে বিশ্বাস করি। শুধু তোমার বিশ্বাস নিয়ে থাকলে কি হবে? বাকিরা সব আমাকে নিচু করে দেখবে, এ আমি চাই না। আর যে সংসারটাকে এতদিন আমি আগলে ধরে রেখেছি, সেই সংসারে আমি মিথ্যা অপবাদ নিয়ে যেতে পারবো না। তাহলে এখন কি করতে চাও? সুমন রেজা এখন ঢাকায় আছে। আমি চাই সবার সামনে ও বলুক আমার সংসার জীবনে ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে তোমাকে ফোন করতো কে? আর সুমন রেজার সাথেই বা কে তোমার হয়ে কথা বলতো? আমি জানি না, তবে হ্যাঁ, কয়েক মাস আগে সুমন রেজা আমাকে ফোন করেছিল। ও শুধু আমাকে এটুকু রিকোয়েস্ট করেছিল, ও অনেকদিন পর বাংলাদেশে আসবে, আমি যেন কয়েক মুহূর্তের জন্য হলেও ওর সাথে দেখা করি। তারপর আমি ওর টেলিফোন নাম্বার রেখে দিই আর বলেছিলাম তুমি কখনো আমাকে আর ফোন করবে না, প্রয়োজনে আমি ওকে ফোন করব দেখা করার জন্য। এইটুকু সত্যি। এখন তুমি বলো। কিন্তু মোহনা, তুমি এতক্ষণ যা বললে এটাও তো অন্যায়, কারণ এ ব্যাপারে তুমি তো আমাকে কিছু বলনি। হ্যাঁ, আমি তোমাকে বলিনি এটা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। এর জন্য তুমি আমাকে যা শাস্তি দেবার দাও, কিন্তু তুমি বিশ্বাস করো আমি সুমন রেজাকে কখনো আমাদের বাড়িতে আসার জন্য বলিনি। আর হিমেল যা দেখেছে ও ভুল বুঝেছে। সেই মুহূর্তে সুমন রেজা আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করছিল, আর ওর হাত দুটি ধরে আমি অনুরোধ করছিলাম ও যেন ফিরে চলে যায়। এরপর সুমন রেজার সাথে আমার মার্কেটে দেখা হয়েছিল। সুমনই আমাকে বলেছে আমাকে ভালোবাসার কোনো ইন্টেনশন ওর নেই, ও আমার সংসার ভাঙতেও চায় না। তারপর আমাদের বাড়ি এসে ও মায়ের কাছে ক্ষমাও চেয়ে গেছে। এটাই সত্যি। এখন বলো আমার দোষটা কোথায়? তাহলে আমাদের বাড়ি আসার জন্য ওকে ফোনটা করেছিল কে? আমি জানি না কাজল। আমার মনে হয় এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে, যে কিনা তোমার ভালো চায় না কিংবা আমাদের ভালো চায় না। আমার একজনকে সন্দেহ হয়। কাকে? রিনি। শুধু বললেই তো হবে না, কোনো প্রমাণ ছাড়া তো রিনিকে দায়ী করা যাবে না। দেখো কাজল, হরকর বিয়ে থেকে শুরু করে এ পর্যন্ত রায়হান পরিবারের যত ঘটনা দুর্ঘটনা ঘটেছে, এই সব কিছুর পেছনে ওই রিনিরই হাত ছিল। এগুলো শুধু তোমরাই দেখতে পাও না, কিন্তু আমি জানি। ঠিক আছে, ঠিক আছে, আমি সুমন রেজার সাথে কথা বলবো সবার সামনে। এখন চলো বাড়ি ফিরে চলো। কিন্তু কোনো কিন্তু না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি চলো বাড়ি ফিরে চলো, আমি কথা দিচ্ছি তো সব ঠিক হয়ে যাবে। চলো। তোমার ভাই কি বলতে চায়? মোহনা ভাবি বাড়ি ছেড়েছে আমাদের জন্য?
তোমার ভাই মানে? এভাবে কথা বলছো কেন? বড় ভাইয়াকে সম্মান দিয়ে কথা বল। সম্মান? সম্মানের আর কি রইলো? যার বউ বাইরে প্রেম করে বেড়ায় সে খবর আমরা রাখতে পারবো না। আর মাঝখান থেকে কাজল ভাই তোমার সাথে এমন করে কথা বলে গেল, মনে হলো সমস্ত দোষ তোমার। রিনি, ভাই আমাকে যা বলুক এটা আমাদের দুই ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে তোমার কথা না বলাই ভালো। শোনো, কোনো স্ত্রী তার স্বামীর অপমান সহ্য করতে পারে না। মোহনা ভাবি যদি তোমাকে কোনো দোষ দেয়, আমি কিন্তু ভাবিকে ছেড়ে দেব না, কারণ ভাবির কিছু গোপন কথা আমিও জানি। রিনি, আমি আর ভয় পাই না মোহনা ভাবিকে, আমাকে ধমক দিয়ে আর লাভ নেই। আমি আবারও বলে দিচ্ছি, মোহনা ভাবিকে যদি তোমরা কোনো বিচার ছাড়া রায়হান ফ্যামিলিতে আবার জায়গা করে দাও, তাহলে রায়হান ফ্যামিলিতে আগুন জ্বলবে। আর আমিও পুরো সমাজকে জানিয়ে দেব মোহনা ভাবি কতটা দুশ্চরিত্র। না, এ হয় না অনিমা। তুমি এখন অন্যের স্ত্রী, এ বাড়িতে আমার থাকা উচিত নয়। চলে তো যাবেই অর্ক। কতদিন থেকে গেলে এমন কি হয়? হ্যাঁ, আমি মানছি আমি অন্য স্ত্রী ঠিকই, তাই বলে অতীতকে তো এত সহজে ভোলা যায় না। ভুলে যেতে হবে অনিমা। ডক্টর আসিফকে ঠকিয়ে কোনো লাভ নেই। উনি খুব ভালো মানুষ। না অর্ক, আমি আসিফকে ঠকাবো না। আমি শুধু তোমাকে ভুলে যাওয়ার জন্যে আমার চোখের সামনে কিছুদিনের জন্য তোমাকে দেখতে চাই। তোমাকে দেখার যতটুকু তৃষ্ণা আমার মধ্যে আছে সবটুকু মেটাতে চাই। এই কটা দিন তুমি আমার সাথে থাকো অর্ক, প্লিজ অর্ক, হেল্প মি প্লিজ। আমি যদি এ বাড়িতে না আসতাম তাহলে তুমি কি করতে? আমি এই দিনটার জন্য অপেক্ষা করতাম। অনিমা, তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ। বি প্র্যাকটিক্যাল প্লিজ। আমি আর কিছুই শুনতে চাচ্ছি না অর্ক। তুমি যতদিন সুস্থ না হচ্ছ তুমি এই বাড়িতেই থাকবে, ব্যাস। ডক্টর আসিফ এটা কোনোদিনই মেনে নেবে না। অর্ক, আসিফ অনেক বড় মনের মানুষ, আমি ওকে বলবো। অনিমা, এসো খেতে এসো। আরে তোমরা এখানে? আমি তো সারা বাড়ি খুঁজে এলাম। কি খবর অর্ক, এখন কেমন আছেন? অনেকটা ভালো, আগের মতো দুর্বল নই। আচ্ছা, আমার স্ত্রীর সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে। খুব ভালো মেয়ে না? মনটা এখনো বাচ্চাদের মতো, কারো কষ্ট সহ্যই করতে পারে না। দেখলেন না, আপনাকে হসপিটালে ভর্তি করতে দিল না। হ্যাঁ, উনি অনেক ভালো। আজ সারাদিন আমার ভালো টেক কেয়ার করেছেন। অনিমা, খাবার কি রেডি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। এসো খাবে। আমি ঘরে যাই। না না, ঘরে যাবেন কেন? আপনি আমাদের সঙ্গে খাবেন, চলুন। তাছাড়া আপনার তো কোনো কথাই শোনা হলো না। আজ অনেক মজা করে আপনার গল্প শুনবো। চলুন চলুন, এসো। অর্ককে খুন করতে তোকে কে বলেছে? আমি তোকে বলেছিলাম যে ইপসিতার খবরটা আগে নিবি। রবিন, হাত নামাও। রবিন, হাত নামাও। জব্বর খেল দেখাইলা, এক মুখে দুই কথা। তুমি তো কইছিলা ইপসিতার ঠিকানা না পেলে অর্ককে ফালাই দেওয়ার জন্য। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটাও বলেছিলাম যে ওকে খুন করার আগে আগে আমাকে জানাবি একবার। সময় সুযোগ হয় না তাই তোমাকে জানাই নাই। যাওগা, অর্ক এই পৃথিবীতে নাই। আমার পাওনা দাও। তুই টাকা এখন পাবি না। কেন? আগে আমার শিওর হতে হবে যে
যে অর্ক বেঁচে আছে না মরে গেছে। তার মানে আমার নিশানা এতই খারাপ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরের সপ্তাহে আসিস, তোর টাকা তুই পেয়ে যাবে। কথাটা মনে রাখো। ওকে, আজিব দুনিয়া আর রঙিলা মানুষ। বাই। এসো। কি ব্যাপার রেনি, আমাকে এই বাড়িতে দেখে তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, তাই না? তা তো লাগবে। কজন মেয়ে তোমার মতো এরকম অপরাধ করে, আবার অপরাধ করে মায়া কান্না দেখিয়ে নিজের স্বামীর ঘরে ফেরত আসে। এইটা দেখে আমার খারাপ লাগছে। হৃদয়ের শ্রাবণে ফাগুন দিন মনেরই কোণে অচেনা